বার্তা এক নজর। চুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে বাঁশবেড়িয়ায়। আর এই বাঁশবেড়িয়ায় কলবাজার থেকে শুরু করে বাঁশবেড়িয়া এলাকা বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয়। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত বিশ্বাস বলেন যে পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ এবং ভারতীয় সেনা অপারেশনে সিঁদুর চালায় এই সাফল্য পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করে দেওয়া হয় এবং সাফল্য হামলা করে আজকের এই তিরঙ্গা যাত্রা। উপস্থিত ছিলেন রাকেশ সিং এবং আরো অনেকে। যে পহেলগাঁওতে যে সনাতনী ভাইদের পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষদের যেভাবে হত্যা করেছিল, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পাকিস্তানের ওপর জঙ্গি ঘাঁটিগুলো একদম গুড়িয়ে দিয়েছে এবং আমাদের মায়েদের যে সিঁদুর, যে নারী শক্তির যে সিঁদুর, হিন্দু সনাতনী নারীদের যে সিঁদুর কেড়েছিল জঙ্গিরা, তার বিরুদ্ধে যে অপারেশন চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তান ক্ষমা চেয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে ভারতবর্ষের কাছে, প্রধানমন্ত্রী মোদীজির কাছে। এবং তারই আনন্দে এবং আমাদের যে সমস্ত জওয়ানরা, যে সমস্ত নাগরিকরা প্রাণ হারিয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে আজকে আমাদের এই মিছিল। দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা এক অভিনব অপারেশন সিঁদুরের পর আপনি আপনার এলাকায় যেখানে মানুষজন এত বেরিয়েছে, সব ধর্মের মানুষ আজকে এক হয়েছে এই তিরঙ্গা যাত্রা সামিল হতে, কি বলবেন? দেখুন, আমাদের দেশ সেকুলার দেশ, আমাদের দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকার দেশ। তো আমাদের দেশে আপনারা দেখেছেন সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলিমরাও প্রাণ হারিয়েছে। বিএসএফ এ শেখ ইমতিয়াজ মারা গেছে, অফিসার মন্টু আলী শেখ মারা গেছে, আমাদের সেনাবাহিনীর জওয়ানরা মারা গেছে। তো এই দেশ আমাদের সবাইকার, সেকুলার দেশ। এবং এই মিছিলে দেখবেন আপনারা হিন্দু, মুসলিম সমস্ত আমরা সবাই রাষ্ট্রবাদী, আমার সংখ্যালঘু ভাইয়েরা, মনোহর ভাই আছে এখানে, পান্ডুয়া থেকে কামালরা এসছে এবং আমরা সবাই, রাকেশরা এসছে, আমাদের কলকাতার লিডার, স্টেটের লিডার, আমরা সবাই মিলে এই পদযাত্রা আজকে আমরা করছি একসাথে। সেনাবাহিনীতে সুফিয়া কুরেশি অন্যতম নাম, যিনি বীরত্ব একজন নারী হিসেবে দেখে গেছেন, তার মানে সকলের তার উদ্দেশ্যে কি বলবেন? সেনাবাহিনীর যে সুফিয়া কুরেশি আপনারা দেখেছেন, লেফটেন্যান্ট কর্নেল, আমাদের দেশের গর্ব, আমাদের নারী শক্তির গর্ব, আমাদের বোনেদের সিঁদুর কেড়েছিল এবং সিঁদুরের যে বদলা নিতে আমাদের সুফিয়া কুরেশি, আমাদের বোন, রাষ্ট্রবাদী মুসলিম লেফটেন্যান্ট কর্নেল, সে গিয়ে নিজে অপারেশন করে এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল হিসাবে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়েছে, তার বদলা নিয়েছে। তিরঙ্গা যাত্রা থেকে ভারতবাসীদের উদ্দেশ্যে কি বার্তা? ভারতবাসী, আমরা ভারতবর্ষের মানুষ এক। কেউ ভেবেছিল আমাদের বাইরের যারা প্রতিবেশী যে সমস্ত দেশগুলো, পাকিস্তান জঙ্গিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ, এখন ওরা যেভাবে ওখানে সনাতনীদের উপর অত্যাচার করছে, ভেবেছিল আমাদের দেশের মধ্যে জাতপাতের নামে একটা বিভাজন করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা দেখেছে আমাদের ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ দেশের লড়াইয়ের সময় আমরা সবাই এক জায়গায় এবং প্রত্যেকে আমরা রাষ্ট্রবাদী মানুষ। রাজ্যের লোকরা ডিমান্ড করছে যেন সিঁদুর অপারেশনটাকে একটা বিষয় করে দেওয়া, মানে সাবজেক্ট করে দেওয়া, এই বিষয়ে কি বলবো? এইটা যে বা যারা বলছে না, এখানে সিঁদুর অপারেশনটা প্রত্যেক ভারতবাসীর একটা ইমোশন জড়িয়ে আছে। নামটাও দিয়েছে খুব, মানে আমাদের কেন্দ্রীয় সরকার যে নাম দিয়েছে, আমরা হ্যাটস অফ, এমন নামটা দিয়েছে যেখানে মানুষের, আমাদের ভারতবর্ষের প্রত্যেক মায়েদের ইমোশন জড়িয়ে আছে, নারী শক্তির ইমোশন জড়িয়ে আছে সিঁদুরের সাথে। তো সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই, এমন একটা নাম দেওয়া যেখানে ভারতবর্ষের সুফিয়া কুরেশি যেরকম রাষ্ট্রবাদী মুসলিম অফিসার, তেমনি ভারতবর্ষের হাজার হাজার মায়েরা, সনাতনী মায়েরা একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে, শান্তি পেয়েছে, যেভাবে তাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।